আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে পথে প্রান্তরে চ্যানেলে স্বাগত। আমি আজ আপনাদের সামনে একটি ভিন্ন স্বাদের খবর নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, মোরগের লড়াই। দুটি মোরগ লড়াইয়ে ব্যস্ত। ঠিক আমাদের রাজনীতিতেও এই মোরগ লড়াই শুরু হয়ে গেছে। আপনারা জানেন, দুজন ইউটিউবার, সম্মানিত ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব, যারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখার কথা, কিন্তু তারা সেই কাজে ব্যস্ত না হয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে মানুষের চরিত্র হননে। এর মধ্যে একজন আছেন গোলাম মাওলা রনি, সাবেক ব্যক্তিত্ব, এমপি এবং মিডিয়া ব্যক্তিত্ব। আরেকজন আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, পরবাসে থাকেন, কিন্তু দেশের নিয়ে বেশ নাক গলান। সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি গুজব রটনাকারী হিসেবে সর্বাধিক পরিচিত। ঠিক একই ধরনের গুজব রটনার মতো, এই মোরগ লড়াইয়ের মতো তাদের দুজনের লড়াই বেশ জমে উঠেছে। সারা বাংলাদেশের মানুষের কাছে হাস্যরসের সৃষ্টি করেছে এবং সমালোচনার ঝড় উঠেছে যে তারা শুরু করেছে কি। আপনারা জানেন, গোলাম মাওলা রনি একজন পরিচিত বাংলাদেশি রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক এবং মিডিয়া ব্যক্তিত্ব। তার যে শব্দচয়ন, বাচনভঙ্গি, প্রকাশ ক্ষমতা অসাধারণ। তিনি তার রাজনৈতিক বিশ্লেষণ, তীক্ষ্ণ মন্তব্য এবং বাগ্মিতার জন্য বাংলাদেশের সকলের নিকট পরিচিত। তিনি খুবই চমৎকার এবং ধীরে সুস্থে কথা বলেন, আস্তে কথা বলেন এবং চমৎকারভাবে তিনি কথা বলেন এবং এত সুন্দর বিশ্লেষণ যা মানুষকে মোহিত করে। গোলাম মাওলা রনির রাজনৈতিক বিশ্লেষণ সাধারণত বাস্তববাদী এবং নির্মোহ দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তিনি করে থাকেন। তিনি তার লেখনী এবং বক্তব্যের প্রায়শই বাংলাদেশের রাজনীতির বিদ্যমান সমস্যা, যেমন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গণতন্ত্রের যেসব দুর্বল দিক, সেগুলো তিনি তুলে ধরেন। তিনি তার বক্তব্যে এবং বিশ্লেষণে ঐতিহাসিক প্রেক্ষাপটের বিশ্লেষণ করে থাকেন। তিনি প্রায়ই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিহাসের পটভূমিতে প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন। এর মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে বর্তমান সমস্যাগুলো কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির ফসল। তিনি বাংলাদেশের রাজনৈতিক শক্তি কাঠামোকে গভীরভাবে বিশ্লেষণ করেন। তিনি বোঝানোর চেষ্টা করেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং তার জনগণের উপর কী প্রভাব ফেলে, তিনি সেটা বিশ্লেষণ করে থাকেন অত্যন্ত চমৎকার ভাষায় এবং ধীরে সুস্থে আস্তে, খুবই চমৎকারভাবে। তিনি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকে তিনি অনেক দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেন, যার বক্তব্যে আমরা বিমোহিত হই। তিনি সাবেক সংসদ সদস্য, তাই না রাজনৈতিক দর্শন, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার যে অভিজ্ঞতা, এইগুলো তার বর্ণনায়, বিবরণে, বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করে। তিনি ভেতরের খবর এবং বাস্তব চিত্র তুলে ধরেন, যা সাধারণ দর্শকদের কাছে আমাদেরকে মুগ্ধ করে। তিনি তার বিশ্লেষণী ক্ষমতা অত্যন্ত চমৎকারভাবে সহজ, কঠিন বিষয়কে সহজ এবং সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করে। আমরা তার কথায় পুলকিত হই, আনন্দিত হই এবং চমৎকৃত হই। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন একটি রম্য রচনা হিসেবে, যেটি একজন মহিলাকে কেন্দ্র করে। এতে চটেছেন বেশ প্রবাসী সাংবাদিক, যিনি সূক্ষ্ম
বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে কোনো মিথ্যাকে সত্যে পরিণত করতে পারেন সেই সাংবাদিক ইলিয়াস হোসেন, যার হাজার হাজার দর্শক শ্রোতা আছে। গোলাম মাওলা রনিরও হাজার হাজার দর্শক শ্রোতা আছে। তিনি একজন বিতর্কিত সাংবাদিক। তিনি গুজব রটনায় যিনি ব্যস্ত থাকেন বেশি। তিনি মূলত অনলাইন প্ল্যাটফর্মে বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেন। তিনি এবং পিনাকি ভট্টাচার্য এবং আরও কয়েকজন আছেন, আমি নাম বলছি না, তারা বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিকে কুলসিত করছেন। বিশেষ করে 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের পরে বাংলাদেশে যে মব জাস্টিস, মব ভায়োলেন্স এই উস্কে দিয়েছেন, 32 নম্বরে বাড়ি ভাঙচুর সহ আরও যাদেরকে গ্রেপ্তার করাচ্ছেন, এমনকি আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যারকেও তিনি নানাভাবে তিনি গালাগালি করেছেন। এবং দেশের যে রাজনৈতিক কালচার, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, যারা এই দেশে গুজবের কারণে বা এই দেশের কোনো সমস্যার কারণে তারা বিদেশে অবস্থান করছেন, বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিকে তারা কুলসিত করছেন, প্রভাবিত করছেন, তাদের অবশ্য এক শ্রেণীর ভক্ত অনুরাগীর বাংলাদেশে অভাব নেই, যারা ইচ্ছা করলেই মব সৃষ্টি করতে পারে। কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, বিদেশে থেকেই তারা এগুলোকে পরিচালনা করছেন। গোলাম মাওলা রনি যে পোস্ট, সেই গোলাম মাওলা রনির পোস্টকে কেন্দ্র করে, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সাংবাদিক ইলিয়াস হোসেন চটেছেন কার উপরে? এই গোলাম মাওলা রনির উপরে। এখন দুজনে ব্যস্ত চরিত্র হননে। এই চরিত্র হননের যে রাজনীতি, এই চরিত্র হননের যে মিডিয়া ব্যক্তিত্ব, এটা কোনো সাংবাদিকের কাজ হতে পারে না। সাংবাদিকের কাজ গঠনমূলক হওয়া উচিত, সৃজনশীল হওয়া উচিত এবং যেটা মানুষ অনুসরণ করবে সেরকম হওয়া উচিত। কিন্তু এরা কি লাগিয়েছে? মানুষ হাসছে, এক একজনের চরিত্র হনন করছে, এক একভাবে তারা ফেসবুকে, ইউটিউবে যুদ্ধ শুরু করে দিয়েছে। দেখছেন এই মোরগের লড়াইয়ের মতো যুদ্ধ চলছে তাদের মাঝে। এটা সত্যি হাস্যকর, এই ধরনের বন্ধ করা উচিত। এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, যারা বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করছেন, আপনারা দেখছেন 5 আগস্টের পরে বা 5 আগস্টের আগে ছাত্র জনতার মুখের যে স্লোগান, এই অশ্লীল, অকথ্য, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই যে স্লোগান, একদল আরেক দলকে কিভাবে নিচু করা যায়, টিনের চালে কাউয়া অমুকের কি, টিনের চালে কাউয়া অমুকের কি, 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ, তারেক জিয়ার ড্যাশ, এগুলো আমি মুখে আনতে পারবো না। এই ধরনের অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ, শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই ধরনের স্লোগান আমাদের, এমনকি জামাত ইসলামের, বিএনপি, সব দলই এই স্লোগানগুলো এখন ব্যবহার করছে। আসলে এটা কোনো কাজ হতে পারে না। আমি তাদের দুজনকে বলবো, সম্মানের সাথে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, গোলাম মাওলা রনি সাহেব আমার কিছুদিনের বড় হবেন। উনি একজন ভদ্রলোক, নিরেট ভদ্রলোক হিসেবে আমরা জানি। উনি ধরেন এই ধরনের আর যেন কোনো সমালোচনা না করেন। যদিও তিনি তার পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেনকে সরাসরি দোষারোপ করেননি বা তাকে কিছু করেননি, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের উপরে নিয়ে এই বিষয়টাকে ব্যক্তিগত রেষারেষিতে পরিণত হয়েছে। এমনকি মা, বোন, মেয়ে, স্ত্রী এদের নিয়ে টানাটানি শুরু হয়েছে। এটা হতে পারে না। এই ধরনের চরিত্র হনন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। আমি চাই, আমরা চাই, বাংলাদেশবাসী চায় বাংলাদেশের রাজনীতি হয়ে উঠুক, বাংলাদেশের মিডিয়া হয়ে উঠুক সাবলীল, সৃজনশীল, গঠনমূলক। ধন্যবাদ সবাইকে। আপনারা মোরগের লড়াই দেখেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমার পাশে থাকুন। সবাইকে দীর্ঘ জীবন প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশের সুন্দর আগামী এবং সহনশীল এবং রাজনৈতিক একটি সুন্দর পরিবেশ আমরা চাই। এই ধরনের
নোংরা, অশ্রাব্য, অশ্লীল, একজনের চরিত্র হনন, এইগুলো আমরা চাই না। ধন্যবাদ সবাইকে। ও ভাই দুইটা মারছে উঠে উঠি, দুইটা মারছে, ধরো ও ভাই ধরো।